কি রে রিফাত, বিদেশটা আসতে না আসতে কি বাইক কিনে লাইছত? না বেটা, ছোট ভাইয়ের লেগে কিনলাম আর কি। তো বাইক কিনছত ভালো কথা, সাথে একটা অ্যাম্বুলেন্স নিয়ে নিতি। তোর তো টাকা পয়সার অভাব নাই। কেন? টাকা পয়সা থাকলে কি অ্যাম্বুলেন্স কিনতে হইব? প্রত্যেকটা হসপিটালে তো অ্যাম্বুলেন্স আছে, আমার কেনা লাগবো কা? টাকা রিসুসকা কথা ক, আমি কি হসপিটালের কর্তৃপক্ষ? তুই হসপিটালের কর্তৃপক্ষ না হলে কি হয়েছে? তোর তো কর্তৃপক্ষ হওয়া উচিত, না হলে বাড়ির সামনে একটা হসপিটাল দেওয়া উচিত তোর। বুঝলাম না, মানুষ বাড়িতে আইসা ভালোর কথা জিজ্ঞাসা করে, কোথায় ঘরে যাবি, চাটা খাবি, তুই আইসে মন তোর গাড়ি কিনছস, অ্যাম্বুলেন্স কিন, বাড়ির সামনে হসপিটাল দে। কাহিনী কি? কি কিছু খায় আসিস নাকি? কি আর খামু? তুই আমার আগের পাপি ভাবিস না। মানুষ পরিবর্তনশীল, তবে তোরও পরিবর্তন হওয়া উচিত। দেখ ভাই, আমার সাথে এত পেঁচাপেচি করে কথা কইস না, যা বলার ক্লিয়ারলি বল। তাইলে শুন ভাই, রাস্তা কোনো রিক্সা না, আমি হাইটাই আসতেছি, এই তো কাছাকাছি চলে আসি। কত বড় বেয়াদব! ইগের বাইকের একটা বাইক কিনা দিছে, ইগের রাস্তাতে কত জোরে স্পিডে চালাইতেছে, ইগের তো একটা বেয়াদব পোলাপাইন। ওরে বাপরে, আল্লাহ একটু লেগে বাঁচা গেছি। এতক্ষণে আমি তো হসপিটালে থাকা লাগতো। এর ভাই তো এর বাইক কিনা দেয় নাই, এর তো কিনা দিছে ফেলেন। এই যে যেভাবে চালাইতেছে, মানুষ রাস্তাঘাটে একটাও রাখতো না, সবাই চালাইবো। আজকে এর বাইরের কাছে বিচার দিতে হইব, এটার একটা সমাধান পাইতে হইব, না হইলে আজকে আমি কালকে আরেকজন বিপদে পড়বো। শুন রিফাত, তোর ছোট ভাই মানে আমার ছোট ভাই। তোর ভাইরে বাজারঘাটে কত মানুষের হাত থেকে বাঁচাইছি জানোস? তোর ভাইরে নিজের ভাই ভাবি বলেই কথাগুলো বলছি, না হইলে আরো আগে রাস্তাঘাটে তাপড়া চুপড়া ঠিক করে দিতাম। কিন্তু তুই দেশে না থাকার কারণে কথাগুলো জমাই রাখছিলাম। শোন, তোর ভাইটারে বুঝাইস, মানুষের তো হায়াত মহত্বের বিশ্বাস নাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ওরে বুঝামু। তুই যা, আমি বিষয়টা দেখতেছি। ওকে, ভালো থাকিস, আর যেটা বলছে এটা মাথা রাখিস। বিকেলে আসিস। শুভ, খবরদার শুভর গায়ে হাত দিস না। আরে তুই যা। শুভ, আরে এই শুভ, কি হয়েছে ভাইয়া? এত চিল্লাচিল্লি করতেছেন কি লাইগা? তোরে কি বাইক কিনে দিছি এগুলো করার জন্য? কেন ভাইয়া, আমি আবার কি করলাম? চুপ কর, কিছু বলিনি দেখে অমানুষ হয়ে গেছস। ভাইয়া তুমি আমার গায়ে হাত দিলা? হ্যাঁ দিছি। তোরে কি বাইক কিনে দিছি এগুলো করার জন্য? তোর কোন আবদারটা আমি অপূর্ণ রাখছি ক? হ্যাঁ, তুই বাইক চাইছস, তোরে বাইক কিনে দিছি। তুই ভালো স্কুলে পড়তে চাইছস, তোরে ভালো স্কুলে পড়াইতাছি। কোনটা তোর অভাব রাখছি ক? তুই আইফোন চাইছস, তোরে আমি আইফোনও দিছি। তোর আরটিআর এফআসি ভাল লাগে না, তোর জন্য আমি 4B পর্যন্ত কিনছি। তোর জন্য আর কি করলে তুই ঠিকভাবে চলবি ক? আরে তোর মতন থাকতে বাবা আমাদের জন্য কিছুই করে নাই। মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটি দিয়ে এত কষ্ট করতেছি এগুলা দেখার জন্য। তুই ভুলে যাস না, তোর এই বয়সটা আমরাও পার করে আসছি। গ্রামের একটা মানুষ তোর নামে ভালো কোনো রিপোর্ট দেয় নাই, সবাই তোর নামে বদনাম করছে। হ্যাঁ, আমার কত আশা ভরসা ছিল যে ভাইটা মানুষের মতন মানুষ হইব। সবাই আমাকে বলবো, আরে রিফাতের ভাই শুভ একটা মাটির মানুষ। সবাই আমাকে বলবো, আরে রিফাতের ভাই শুভ লেখাপড়া করে মানুষের মতন মানুষ হইছে। কি রাখছস তুই? এই আমার মান সম্মান? হ্যাঁ, কালকের পর থেকে তুই বাইকের চাবি নিয়ে বের হবি না, আর এই বাইক ভুলেও ছুঁইবি না। এটা আমি বিক্রি করে দিব। ভাইয়া তুমি যেমনে কইবে আমি ওইভাবে চলবো। আমি কথা দিচ্ছি, রাস্তাঘাটে ঠিক করে বাইক চালাম। তোর আর ঠিকঠাক মতো বাইক চালানো লাগবো না। তুই আগে গ্রাজুয়েশন কমপ্লিট করবি, তারপরে এই বাইক ধরবি। আর আইফোন দিমু ভালো করে। যা, চাবি বের কর, চাবি দে, যা মসজিদে যা। বেয়াদব, তোরে বাইক কিনা দিছি এসব রাস্তাঘাটে এসব মানে ফাইজলামি করার লাগে না? হ্যাঁ, এই তোর যে ছাপড়ি কই এটাকে কেমন লাগে তোর কাছে? বেয়াদব। আপনার ছোট ভাই আপনার সন্তান, কোনো কিছুই ফেলে দেওয়ার জিনিস না। তবে তাই বলে তাদের সব আবদার মানতে হবে এমন তো কোনো কথা নয়। একটা আইফোন আর একটা বাইক ছোট ভাইয়ের ছিল আবদার। বড় ভাই স্বপ্নগুলো তিল তিল করে পূরণ করে দেওয়ার পরেও অনেক জায়গাতেই দেখেছি আদরের ছোট ভাইটা সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পাড়ি দিয়েছে পরপার। তাই আপনার আমাদের সবার উচিত অন্তত কলেজ লাইফ না শেষ করা পর্যন্ত তার হাতে ফোন না তুলে দেওয়া, আর অন্তত পক্ষে গ্রাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত তার হাতে বাইক না তুলে দেওয়া। তাহলেই হয়তো ভবিষ্যৎ ভালো হবে আমাদের ছোট ভাই আদরের সন্তানগুলার।